এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই মহা অভিষেকের মাধ্যমে সেখানে ভগবানের সেবা পূজা শুরু করে। কোন যুগের কথা বললাম? সত্যযুগ। কিন্তু সত্যযুগ আর এই রূপ আবার দাপর যুগেও ভগবান দেখিয়েছে। বিশেষ করে ভগবানের প্রিয় ভক্ত নারদ মুনি তিনি এরকম একটা বিশেষ রূপ ভগবান দেখতে চেয়েছিলেন। তখন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর এই বিশেষ রূপটা ভগবান দেখিয়েছেন। এই যে পুরুষোত্তম ক্ষেত্রে বা আমরা দেখি যে মন্দিরগুলোতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে রূপ, এই রূপটা হচ্ছে কি মূলত অপাকৃত রূপ। হয়তো আমরা মনে হয় যে এটা অসম্পূর্ণ, চোখ বড় বড়, দেখতে অনেক অদ্ভুত, কিন্তু না, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ। ভগবানের এই রূপ হচ্ছে সম্পূর্ণ। কেন? আমরা হয়তো অনেক সময় দেখবেন যখন আমাদের একটা অনুভূতি বা আবেগ আসে না, তখন আমাদের রূপটা একরকম থাকে না। কেউ রাখলে আপনার চেহারাতে যদি কেউ ছবি তোলে, দেখবেন যে আপনার এই চেহারা আর ওই চেহারার সাথে কোনো মিল আছে? আছে কি? রাগ করলে কি একই রকম থাকে? কি সুন্দর মুখটা থাকে? ভয় পেয়ে যায় না মেয়েরা যখন, মা যখন খুব রাগ করে, বাবা যখন খুব রাগ করে, ভয় পেয়ে যায় না? কেন? আপনার সুন্দর মুখটা আর সুন্দর থাকে না, তখন সেই একটা রূপ হয়ে যায়। আবার যখন আপনি অনেক ভয় পাবেন, তখন কি একরকম থাকি? কি করে কাপ, মানে একেবারে হাতটা গুটিয়ে ফেলে না, আরে ভয় লাগছে, এরকম একটা অদ্ভুত। ঠিক ভগবান ভক্তের ভক্তির মহিমা শ্রবণ করে ভগবানের এই রূপ, এই দশা। তো সেই দিকে আমি আর যাবো না, এটা অপ্রাকৃত একটা লীলা। সেখানে ভগবান ভক্তের মহিমা শ্রবণ করে তিনি মানে আবেগে আপ্লুত হয়ে গেছে। যেখানে বলা, আমি শুধু দু একটা বিষয় বলবো। বৃন্দাবনে মানে নন্দ মহারাজ এবং যশোদা, বিশেষ করে যশোদা মায়ের কথা বলছি। যশোদা মা কান্না 100 বছর, মানে বিশেষ করে তো ভগবান শিশু বয়সে যখন সে মথুরা গেলেন, কংসের সেই মল্লযুদ্ধে যখন যোগদান করেন, এরপরে তো আর বৃন্দাবনে আসেন না 100 বছর। সেই 100 বছরে বলছে মা যশোদা যে কান্না করেছে না, ওই কান্নাটা, জলটা এত মানে মানে এত পরিমাণ কান্নার জলের ধারা বয়েছে, বলছে একটা নদীর মতো হয়ে গেছে। কি বোঝা যায়? আমাদের কারা কারা আমরা ভগবানের জন্য কান্না করি? কান্না মাঝে মধ্যে করি, কিন্তু কান্নার হয়তো মোড়টা অন্য হয়তো চলে আসে, কিন্তু কান্নাটা ভগবানের জন্য করা কিন্তু এটা অনেক অনেক আশ্চর্যের বিষয়। বিশেষ করে মা যশোদা সন্তান বা বাচ্চাদের রূপে যেহেতু ভালোবাসতেন, এই জন্য ওনার আবেগ অনুভূতিটা এত উচ্চ স্তরের ছিল যে এগুলো শুনে ভগবান তিনি মানে দেখা যায় মানে এত এত মানে অবাক হয়ে গেছেন, আসলে এত ভালোবাসে আমাকে। তো গোপীদের জন্য উদ্ধবের কাছে একটা চিঠি লিখেছে, মানে গোপীরা এবং রাধারানী সবাইকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটা চিঠি। চিঠিটা নেওয়ার পরে সবাই চিঠি আনছে দেখে চিঠিটা সবাই নিয়ে মোটামুটি টান দিয়ে সব নিয়ে গেছে। আপনার বাগে হয়তো এতটুকু পড়ছে, এখানে যারা আছেন আপনার কি ওই দলে ছিলেন? বৃন্দাবনে কৃষ্ণ যে চিঠি পাঠাইছে, আপনারা ওই লিস্টে নাই? যাই হোক, ও লিস্টে আছে? একটু মান নাই, চিঠির একটু মান নাই। এত বড় লিস্টটা লিখে দিল, একটু মান নাই আপনাদের জন্য যা লিখছে। তো সবাই একবার টেনে নিয়ে ছিঁড়ে চলে গেছে। সবাই দেখা যায় কি ওই কৃষ্ণ লিখছে অতটুকুতেই খুশি, কি লিখছে ওটা দরকার নাই। কি বোঝা যায়? হরে কৃষ্ণ, ভালোবাসা বোঝা যায় ভগবানের। কৃষ্ণের প্রতি এই ধরনের অনেক উন্নত স্তরের মানে ভালোবাসার মানে বিষয়গুলো সেখানে বর্ণনা করা হয়েছে। আর ভগবান সেই ভালোবাসা শুনে, ভক্তদের ভগবানের প্রতি ভালোবাসা শুনে ভগবানের এরকম দশা হয়ে গেছে যে ভগবান আর মানে কোন একটা বিষয় যখন দেখবেন আপনার গভীর মনোযোগ আসবে, তখন আপনার চোখটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। অথবা কেউ যদি আস্তে একটা ভালো গুরুত্বপূর্ণ কথা বলে, তখন আপনি কি করেন? চোখটা বড় বড় হয়ে যায়, মনোযোগটা। যেহেতু ঠিক এরকম ভগবানের জগন্নাথের কালো, কালোটাই তো আছে। কৃষ্ণ যে কালো, রংটা ঠিক আছে তো, রংটা তো চেঞ্জ হয়নি, বুঝছি? রংটা ঠিক আছে, কিন্তু চোখটা বড় হয়ে গেছে, হাড়টা ছোট হয়ে গেছে।
বোঝা যায় ভগবান এই ভাবে তিনি কি করেছেন, নিজেকে এরকম আবেগে তিনি এরকম রূপ করেছেন। এই রূপে এই জন্য ভগবানের এত করুন, মানে ওই কি নাই ধরা বাঁধাটা কম। আমরা দেখা যায় উপবাস থাকা লাগে নাই, আজকে উপবাস নেই, তাও কিন্তু জগন্নাথের আমরা স্নান যাত্রা করতে পারছি। রথযাত্রা উপবাস আছে, রথযাত্রায় কিন্তু শ্যামযাত্রা কি উপবাস আছে? না, কোনো উপবাস নেই।